বিরিয়ানি বানাবো। চিকেন বিরিয়ানি। চিকেনগুলো তরকারির জন্যই এনেছিলাম, কিন্তু বড় বড় করে হয়নি, তবে ঠিক আছে, ওটাতেও হয়ে যাবে। যে আলু আর এই যে ব্রেস্তা করার জন্য পেঁয়াজ। চালটা ধুয়ে নিয়েছি, চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো জলেতে। গ্যাসটা ধরিয়ে নিই। এবারে তেল তেল দিয়ে দিই, সাদা তেল। আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুটা ততক্ষণ ভাজা হোক, আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি টক দই 2 চামচ ফেটে রেখেছি, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেতেই পেঁয়াজগুলো ভেজে নেব, ব্রেস্তা করে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবারে মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ গোলাপ জল দিলাম, 1 চামচ কেওড়া জল দিলাম। ভালো করে এটা মাখিয়ে নেব। ব্রেস্তাটা প্রায় হয়ে এসছে। ব্রেস্তাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতেই মাংসগুলো দিয়ে দেবো। তখন নুন দেওয়া হয়নি, এখন একটু নুনটা দিয়ে দিই। ভাতটার জন্য এবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এবার ভাতটা করে নেব। এবারে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো নাহলে সিদ্ধ হবে না। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে জলটাতে দিয়ে দেবো গরম মশলা, তেজপাতা, সাদা জিরে, দিয়ে দেবো একটু তেল। এবারে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা আমার আগে থেকে বানানো ছিল, তাই জন্য আজকে আপনাদেরকে ভেজে দেখাতে পারলাম না। 2-4টে গোলমরিচ দিয়ে দেবো। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু নুন। ভাতটা বানানোর সময় ভালো করে মনে রাখতে হবে, ভাতটা ঠিকঠাক নামাতে হবে, তা নাহলে বিরিয়ানিটা বাজে হয়ে যাবে, একদম গলে যাবে। ভাতটা আমার হয়ে গেছে দেখুন, আমি এবার তুলে নেব। অল্প 1 কাপ গরম দুধ নিয়েছি, এই যে একটু কেশর দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু আতর, মিঠা আতর 2 ফোঁটা দেবো। ভালো করে এটা নেড়ে রেখে দেবো। এটা দেখুন কত সুন্দর কষা হয়েছে। এটা দেখুন কাশ্মীরি মির্চ ফিচ কিছু দিইনি, তবু কিন্তু কী সুন্দর রঙ হয়েছে। এবারে আলু দেবো মাংসতে। বিরিয়ানিটা লেয়ার বানানোর জন্য এই বাটিটা নিয়েছি। এখানে এই মাংসটা হয়ে গেছে, দেখুন কী সুন্দর তেল ছেড়েছে। তলাতে মাংসগুলো দিয়েছি, আর কিছুটা মাংস এখানেও আছে, এই গ্রেভিটা এর মধ্যে রেখেছি, পরে দেবো। এবারে ভাতগুলো দিয়ে দেবো। ভাতটা দেখেছেন কী সুন্দর ঝরঝরে হয়েছে। এবারে একটু ব্রেস্তাগুলো দিয়ে দেবো। আলুগুলো দেবো, সব আলুই দিয়ে দিয়েছি। দুধ দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম এটা একটু দিয়ে দেবো। বাকি ভাতগুলো দিয়ে দেবো। সব ভাতগুলো দিয়ে দিয়েছি। এবারে একটু করে মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ বিরিয়ানি মশলাটা দিচ্ছি। ব্রেস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু ধনে পাতা, অল্প একটু পুদিনা পাতা দেবো। খুব ভালো খেতে হয়। অল্প করে এবার এটা দুধটা দিয়ে দেবো। গ্যাসে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, হাই হাই করে দিয়েছি গ্যাসটা। বিরিয়ানি বাটিটা বসিয়ে দিয়েছি। সুন্দর হয়েছে, এখনও পর্যন্ত ভাপ বেরোচ্ছে। 5 মিনিট পর করলাম, যখনই আমি এটা করতে যাই কারেন্টেই চলে যায়। দেখুন খাওয়ার জন্য পুরো রেডি হয়েছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। আলুটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। মাংসটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এত গরম হাত দিতেই পারছি না এখনও। আমি খেয়ে দেখলাম, কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছে। আপনারা ভয় পাবেন না, আপনারা বাড়িতে বানান। হ্যাঁ, বাড়িতে বানিয়ে আপনারা খান, দেখুন কত ভালো। অনেক পয়সা বাঁচবে, যা 1 প্লেটের যা বিরিয়ানির দাম, তার থেকে বাড়িতে এইগুলো করে খেতে পারবেন। অনেকে ভয় পায় যে বানাতে পারবো না, গলে যাবে। দেখুন আমি তো আজ ফার্স্ট টাইম প্রথম বানালাম, কিন্তু দেখুন ঝরঝরে হয়েছে আজকে।